চ্যানেল। এখন আমরা আছি wbhealth.gov.in, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে যে তোমাদের ফার্দার যে মেডিকেল ডেট দেবে সেটা এই ওয়েবসাইটেই তোমরা পাবে। তো এখন আমরা যদি ওয়েবসাইটে একটু দেখি নিচের দিকে, তাহলে দেখব যে 15 জুন দেখো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্টমেন্ট এক্সামিনেশন মেডিকেল এক্সামিনেশন দিয়েছে, যে জুনিয়র ইঞ্জিনিয়ার তারপরে PNRD পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তারা কি মেডিকেলের জন্য যে ডেট একটা নির্ধারিত করেছে সেই জিনিসটা আমরা কি জিনিস আছে কি না আমরা শর্ট ভিডিওতে বলেছিলাম যে এটা আমরা ডিটেল ভিডিও আনবো। তো সেই অনুযায়ী এই যে নোটিশটা যেটা দেখতে পাচ্ছ ফার্দার তোমাদের যে ডিপার্টমেন্টগুলো পরে দেবে সেই মোটামুটি তোমরা ধরে রাখো যে সেম জিনিসই আসবে, ঠিক আছে। ওখানে ডেটটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যে ডেটটা দেওয়া আছে দেখো 116 জন ক্যান্ডিডেট যাদেরকে ডেকেছে কোথায়, যে সেন্ট্রাল মেডিকেল বোর্ড, ঠিক আছে, কলেজ স্ট্রিট কলকাতাতে। এখানে একটা জিনিস দেখো, এখানে যে কার রেফারেন্সে দিয়েছে ভাইয়ের মেমো নাম্বার এখানে একটা দেওয়া আছে দেখো, যে ডেট এত, তার মানে কি PNRD যে চিঠি করেছিল হেলথ ডিপার্টমেন্টকে, সে তার সেই যে চিঠির যে রেফারেন্স সেটা এখানে দেওয়া আছে দেখো, যে 8 জুলাই চিঠি করেছিল হেলথের ডিপার্টমেন্ট। তারপরে কী করলো, 15 জুলাই হেলথ ডিপার্টমেন্ট থেকে তাদের একটা ডেট নির্ধারিত করলো মেডিকেলে। তো সেটা কি সিরিয়াল ওয়াইজ 1 থেকে 50, 51 থেকে 100 আর 101 থেকে 116। তো 1 থেকে 50 যে সিরিয়াল আছে তাদেরকে ডেকেছে 25 তারিখে ফার্স্ট হাফে, 50 51 থেকে 100কে ডেকেছে সেকেন্ড হাফে 25 তারিখেই, আর 101 থেকে 116 যেটা দেখা হচ্ছে 28 তারিখের ফার্স্ট হাফে, সেম ভেনু ওখানে ENT ওপিটির সামনে, ঠিক আছে। তো এখানে কি দুটো জিনিস করতে হবে, যে একটা 25 টাকার যে একটা 25 টাকা তোমাদের একটা ডিপোজিট করতে হবে কোন হেডে, এই যে 02100800000114, যেটা কি WBIFMS ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্সের যে ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমাদেরকে TR ফর্ম 7 আপ করে এটা তোমাদের জমা দিতে হবে। আর তার সঙ্গে কি 75 টাকা, এই টাকাটা কি ফিজিক্যালি যেদিন তোমরা মেডিকেল দিতে যাবে সেখানে 75 টাকা তোমাদেরকে জমা লাগবে, টোটাল 100 টাকা। 25 টাকা অনলাইনে যেখানে ফিল আপ করে তোমাকে রিসিপ্টটা নিয়ে যেতে হবে, আর 75 টাকা তোমাকে যেদিন মেডিকেল হবে সেই ডেটে তোমাকে দিতে হবে ডিপোজিট। এই 25 টাকার যদি ফর্ম ফিল আপ না পারো, এটা কীভাবে পে করতে না পারো তো কমেন্ট সেকশনে জানাবে, এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, এই ওয়েবসাইট থেকে ভালো। এখন আসছে যে মেডিকেলে কী জিনিস নিয়ে যেতে হবে, ঠিক আছে। ফার্স্ট যে জিনিস সেটা হচ্ছে যে তোমার আই স্পেশালিস্টের কাছে একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এখন এই জিনিসের ফার্স্ট যে কোশ্চেনগুলো আছে তোমার, এখন যে কোশ্চেনগুলো তোমরা টেক্সট করছো দেখছি, যে আমার পাওয়ার আছে চোখে, তো আমি কি করব। তো চোখে যদি পাওয়ার থাকে সেটাও আই স্পেশালিস্টকে দেখিয়ে তোমার পাওয়ারটা এক্স্যাক্ট কী পাওয়ার আছে, মাইনাস কোন চোখে মাইনাস বা প্লাস যেটাই থাকুক না কেন, সেটা যেন তোমার যে প্রেসক্রিপশানে আছে সেটা যেন তোমার মেনশন করে দেয়, আর সেটাকে কারেক্টিফাই করে তোমাদের জন্য সেটাকে যে গ্লাস দিয়ে যেন সেটাকে 6/6 উইথ গ্লাস করে দেয়, ঠিক আছে। আর যাদের গ্লাস নেই লাগবে না তারা উইথাউট 6/6। যদি কোনো পাওয়ার থাকে সেটাকে পাতি কথা হচ্ছে, যদি কোনো পাওয়ার থাকে সেটা যেন কারেক্টিফাই করে গ্লাস দিয়ে যেন কারেক্টিফাই করে দেয়, ঠিক আছে। আর যার কাছে করবে অপটিমাইজেশন তার জন্য একটা রেজিস্টার, যে গভর্নমেন্ট রেজিস্টার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা যেন অবশ্যই থাকে, সেটা ফলো করে নেবে, ঠিক আছে। 2 নম্বর সেকেন্ড হচ্ছে কোনো প্যাথোলজি থেকে কি ইউরিনের যে রেগুলার টেস্ট RE1 রেগুলার টেস্ট সেটা তোমাকে করে নিতে হবে কোনো প্যাথোলজিস্ট কাছে। সেটা যেন যেখানে যে কোনো প্যাথোলজিস্ট যখন করবে সেখানে নিচে দেখে নেবে যেন MD প্যাথোলজিস্টের যেন সাইন অবশ্যই থাকে। সেটার সঙ্গে যে টেস্টটা করবে সেটার মধ্যে স্পেসিফিক গ্র্যাভিটি, অ্যালবুমিন, সুগার, কাস্টা, স্টেল অফ ইউরিন যেন সেখানে থাকে, মেনশন থাকে, কারণ রেগুলার ইউরিন টেস্টের অনেকগুলো পার্ট থাকে, ঠিক আছে, সাবকা। নেক্সট যেটা হচ্ছে যে একটা রেডিওলজিস্টের কাছ থেকে যেখানে তোমাকে এক্সরে করাতে হবে, যেখানে যে তোমাদের এক্সরে প্যাথোলজির কাছে চলে গিয়ে ওখানে কি যে তোমার যে এক্সরে সেটা প্লেট এবং যে তোমার রিপোর্ট সেই দুটো তোমাকে কালেক্ট করতে হবে। এটা নয় যে এখানে অনেকের কোশ্চেন আছে যে শুধুমাত্র কি গভর্নমেন্ট হসপিটাল থেকেই সবগুলো করাতে হবে, এরকম ব্যাপার নয়। তার সঙ্গে নেক্সট যেটা হচ্ছে যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাকে লাগবে। আর এখানে রেজুলেশন তুমি অবশ্যই দেখে নেবে যে রিপোর্টে যেন রেজুলজিস্ট সাইনটা যেন অবশ্যই থাকে, সিগনেচার অনেকে না করেই চলে যায় অনেক প্যাথোলজি এরকম। তার সঙ্গে কি যে একটা
আই কার্ড, সেটা ভোটার কার্ডও হতে পারে আর আধার কার্ডও হতে পারে, দুটোর মধ্যে একটা তোমার অরিজিনাল এবং স্ক্যান কপি তোমাকে নিয়ে যেতে হবে। আর কি অ্যাডমিট কার্ড, এক্সামিনেশান যেটা যে পিএসসি যেই যে এক্সামিনেশান দিয়েছিলে 22-এ, সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের একটা অরিজিনাল নিয়ে যেতে হবে, একটা সেলফ অ্যাটেস্টেড, মানে ওই কপিতে দুটো কপি নিয়ে যাবে, একটা অরিজিনাল একটা সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবে। আর কোনো পিএইচ সার্টিফিকেট থাকলে তারা অবশ্যই তাদের সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে জিনিস। তারপরে এখানে যে পিএইচে থেকে যে এই দেখো ভাইয়ের নাম্বার, মেমো নাম্বার দেওয়া আছে, এই মেমো নাম্বারে যে কোটা সিরিয়াল নাম্বার দিয়েছিল ক্যান্ডিডেটদের, তাদের পরপর সিরিয়াল নাম্বার অনুযায়ী ক্যান্ডিডেটদের নাম আর তাদের মেরিট লিস্ট এবং এগেন্স্ট যে ভ্যাকেন্সি ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে এইগুলো নিয়ে যাওয়ার সঙ্গে যেদিন তোমরা ওখানে প্রেজেন্ট থাকবে সেখানে কি একজন তোমার ফিজিশিয়ান দেখবে, সে তার তোমার বিপি চেক করবে, বিপি, ওয়েট, হাইট, এগুলো একটু দেখে নেবে। ওটা যেদিন প্রেজেন্ট হবে ওই যে ডেটে, সেই ডেটে তোমাকে এই যে টেস্টগুলো, যে জেনারেল ফিজিশিয়ান দিয়ে এই টেস্টগুলো হয়, বাকি এগুলো তোমার জমা নেবে, ঠিক আছে? এখন কোশ্চেন যেগুলো আছে, ধরো যে মেডিকেলে যদি কোনো প্রবলেম থাকে, দেখো খুব মেজর যদি খুব প্রবলেম না হয়, একদম সিরিয়াস, তাছাড়া মেডিকেলে কাউকেই কোনো প্রবলেম হয় না, মেডিকেলটা সকলের ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? এখন যদি কারো মাইনর প্রবলেম থাকে যে এই জিনিসগুলো, সেগুলো তোমরা একটু দেখে নিও, যে এই টাইমের আগে জিনিসগুলো ঠিক করে নিও। আর যদি নাও হয়, কি হয়, যখন টেস্ট করিয়ে কি হয়, রিমেডিকেল দেয় মাঝে মাঝে। যদি কারো কোনো প্রবলেম হয়, যে কোনো প্রবলেম আছে এই টাইমের মধ্যে এটা সলভ করতে পারছে না, তাদেরকে আবার রিমেডিকেল দেওয়া হয়। তো ক্যান্ডিডেটে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুবই কম, খুব মেজর প্রবলেম না হলে তোমরা মেডিকেল নিয়ে ভাব নেই, এটুকু ধরে রাখো যে সবাই মেডিকেল পাস করে যাবে, যাদের হবে একটু তাদেরকে রিমেডিকেল দিতে পারে, ঠিক আছে? তো এই টেনশন কারো না হওয়ারই কথা, কারণ এটা নিয়ে তোমাদের অনেক কোশ্চেন আছে, আশা করি বোঝে গেছো। এখন যে কোশ্চেন, যে ধরো পিএনআরডি দিয়ে দিল, ঠিক আছে, তো এখন বাকি যে ডিপার্টমেন্ট সেগুলোও কিন্তু দেবে নিজের ওয়েবসাইটে, বাকি যে ওয়েবসাইট আছে তাদের, এবং যে হেলথের ওয়েবসাইট সেখানে দেওয়া হবে। 2 নম্বর জিনিস, যে একটা অর্ডার আমরা আলোচনা করেছিলাম এর আগে, যে ওই অর্ডারে লেখা ছিল যে 1 মাসের উইথিন 1 মান্থ, ঠিক আছে, 1 মান্থের মধ্যে মেডিকেল অ্যান্ড ভিআর জিনিসটা কমপ্লিট, মানে কি মেডিকেলের একটা ডেট দিতে হবে 1 মাসের মধ্যে, এবং ভিআরটাও জমা দিতে হবে। এই যে অর্ডারটা আগে আমরা আলোচনা করেছি, ঠিক আছে, সেটা কি পিএসসি তোমাদের যে ফাইনাল রেজাল্ট বার করেছে, পিএসসির যে ডেট বার করেছে, সেই ডেট থেকে কি পিএসসি এখন কি ডিপার্টমেন্টকে একটা চিঠি করেছে, তার 1-2 দিনের মধ্যে ধরো ডিপার্টমেন্টকে চিঠি করেছে। সে ডিপার্টমেন্ট যে ডেটে চিঠি পেয়েছে সেই ডেট থেকে উইথিন ওয়ান মান্থ কি তাদেরকে মেডিকেলের একটা ডেট দিতে হবে, ভিআরের ডেটটা দিয়ে কমপ্লিট করাতে হবে, ঠিক আছে? এই অর্ডারটা লাগু হয়েছে। তো তার মানে বাকি যে ডিপার্টমেন্টগুলো সেগুলো হয়তো এই মাসের লাস্টে বা পরের মাসের প্রথমের দিকে মেডিকেলটা তাদের কমপ্লিট করে নেওয়ার কথা। সো খুব বেশি লেট না হওয়ারই কথা। মেডিকেল যেহেতু তোমরা বাকি যে ডিপার্টমেন্ট যেটা ভিআর আর ডকুমেন্ট ভেরিফিকেশানগুলো নিজের মতো কমপ্লিট করাচ্ছে, মেডিকেল ডেটও এই টাইমের মধ্যে খুব তাড়াতাড়ি তোমরা নিজেদের পেতে চলেছো। এরপরে যদি কোনো দেখো মেডিকেল নিয়ে আমি তোমাদের যে কোশ্চেনগুলো মেজর যেগুলো ছিল সেগুলো আশা করি এই ভিডিওর মধ্যে কমপ্লিট করতে পেরেছি। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই আমি রিপ্লাই দেবো। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই জন্য কোশ্চেন এগিয়ে নিয়ে চলো।